নমস্কার সম্মানিত দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের পশ্চিম বাংলায় খুব শীঘ্রই এসআইআর চালু হতে চলেছে। তো আগামী 4ই নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত বিএলও দ্বারা প্রতিটি বাড়িতে আপনাদের এসআইআর যে ফর্ম, সেই ফর্ম আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। তো সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, বিবাহিত মহিলা হলে আপনারা সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন, এবং একজন যদি পুরুষ হয়ে থাকেন আপনারা কিভাবে ফিল আপ করবেন, আপনার যদি 2002 সালে এসআইআর নাম থাকে তাহলে আপনি কীভাবে ফিল আপ করবেন, যে সমস্ত ভাইরা পরিযায়ী শ্রমিকরা বা অন্যান্য ভাইরা বাইরে আসে, বিদেশে আসে, তাদেরকে কি আসতে হবে এখানে ফর্ম জমা দেওয়ার জন্য, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আলোচনা নিয়ে আমি আসছি। তো চলুন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেগুলো আমি সরাসরি দেখানোর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন এবং একটুকু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এবারে দেখুন, এটি দেখানোর জন্য আমার কাছে একটি ডেমো ফর্ম রয়েছে। এই ফর্মটি আপনাদেরকে বিএলও দ্বারা আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন উপরে লেখা রয়েছে এনুমারেশন ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে বিএলও দ্বারা বাড়ি টু বাড়ি পৌঁছে দেওয়া হবে, এবং এই যে NXR 3 লেখা রয়েছে, NXR 3 ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং সর্বপ্রথম যেটা লেখা থাকবে, দেখুন এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ এই যে বিএলওর নাম এবং বিএলওর কন্ট্যাক্ট নাম্বার এটি কিন্তু আপনাদের আগে থেকেই প্রিন্ট করা থাকবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বিএলওর কাছে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন বাকিগুলো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ফিল আপ করবেন। এরপরেই দেখুন এখানে বক্স রয়েছে 1 2 3 4 5, পরপর এখানে দেখুন 5টি বক্স রয়েছে। তো 5টি বক্সের মধ্যে প্রথম যে বক্সটি রয়েছে ইলেক্টরস নেম, এখানে দেখুন ইলেক্টরস নেম, তারপর আছে এপিক নম্বর, অ্যাড্রেস, নিচে লেখা রয়েছে প্রি প্রিন্টেড। অর্থাৎ এই ফর্মটি যখন আপনাকে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার নাম, ইলেক্টর নেমস অর্থাৎ আপনার নাম, এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর, আপনার ঠিকানা, এগুলো আগে থেকেই প্রি প্রিন্টেড অর্থাৎ ছাপানো থাকবে। নেক্সট কলম, সেকেন্ড কলম বা সেকেন্ড বক্সে যেটা রয়েছে, দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর অ্যান্ড নেম, SCPC অর্থাৎ বিধানসভার যে নাম রয়েছে, বিধানসভার ক্ষেত্রে যে নাম সেটি, স্টেট নেম, প্রি প্রিন্টেড। এগুলো কিন্তু আপনাদেরকে কিছু ফিল আপ করতে হবে না, এগুলো আগে থেকে আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নম্বর, আপনার বিধানসভার নাম, আপনি কোন স্টেটে বিলং করছেন, সমস্ত কিছু এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। অর্থাৎ আমি ইয়েলো কালারের যেগুলো দেখাচ্ছি, অর্থাৎ হলুদ কালারের যেগুলো দেখাচ্ছি, সেগুলো সব কিছু প্রিন্ট করা থাকবে, আপনাদেরকে কিছু ফিল আপ করতে হবে না। যেটা ফিল আপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপরে এই দেখুন QR কোড লেখা রয়েছে, এই বক্সটাতে একটা QR কোড লাগা থাকবে আপনারই, এটাও আপনাকে কিছু করতে হবে না। তারপর এখানে লেখা রয়েছে দেখুন ওল্ড ফটো, নিচে লেখা রয়েছে প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে আপনার বর্তমান ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে প্রিন্টেড হয়ে আসবে। তারপরে যেটা করবেন আপনারা, এখানে দেখুন পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ 1 2 3 4 চারটা বক্স বাদ দিয়ে আপনারা পঞ্চম যে বক্স, প্রথম কাজ হচ্ছে আপনাদের এই যে পঞ্চম বক্স, এই 5 নম্বর বক্সে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এইখানে আমি যেটা লাল কালারের দেখাচ্ছি এই জায়গাটায় আপনারা কি করবেন, এই জায়গাটাতে আপনারা একটি রিসেন্ট তোলা ছবি আপনারা আপলোড করবেন, অর্থাৎ আঠা দিয়ে পেস্ট করে দেবেন এই জায়গাটা। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাদের এই যে বক্স রয়েছে এনুমারেশন ফর্মের 1 2 3 4 5খানা বক্স রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনারা এই বক্সটায় যেটাতে পেস্ট কারেন্ট ফটো লেখা রয়েছে, শুধুমাত্র এইটাতে একটি ফটো চিপকাবেন, আর কোনো কিছু করতে হবে না, এগুলো আপনাদের ফুলফিল করা থাকবে। তো চলুন, ভিডিওটি লং হয়ে যাবে, আমি পরবর্তী স্টেপে চলে আসছি সরাসরি। এরপরে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে লেখা রয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আপনাদেরকে ফিল আপ করতে হবে, নিজের ডেট অফ বার্থ। তারপরে এখানে লেখা রয়েছে দেখুন DDMMYY, অর্থাৎ আপনার জন্মের যে তারিখ সেটাকে একটা ফরম্যাট করে দেওয়া আছে, দিন, মাস এবং বছর হিসাবে একটি ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি সাপোজ আপনাদের সুবিধার জন্য একটা ধরে নিই যে কারো যদি জন্ম তারিখ ধরুন সাপোজ হলো 9-10-1990, তাহলে শুধু 9 লেখার আগে আপনাদেরকে একটা শূন্য ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, 0 না লিখে লিখবেন 0,
পরের ঘরে একটা ঘরে কিন্তু একটাই শূন্য লিখবেন। তারপরে আপনারা নেক্সট ঘরে চলে আসবেন 09, তাহলে হলো আপনার ডেট অফ বার্থ, যদি দিন হয় 9 তাহলে 09, শূন্যটা একটা ঘরে লিখবেন, তারপরে আপনি 9টা আরেকটা ঘরে লিখবেন। তারপরে ধরুন 10, তাহলে 1 একটা ঘরে লিখলেন। এখানে কিন্তু একই ঘরে দুটো, এই যে 9 10 যদি হয় এইভাবে 10 কিন্তু আপনারা লিখবেন না, তাহলে আপনাদের ফর্মটা বাতিল হতে পারে। তাহলে এইভাবে না লিখে আপনারা লিখবেন 09, তাহলে 10টা কীভাবে লিখবেন, এখানে শূন্যটা না দিয়ে আপনারা শূন্যটা পরবর্তী যে ঘরটা রয়েছে সেখানে শূন্য দেবেন। তাহলে কি হলো 9 10 ধরুন 1990, তাহলে 1990 আপনারা এইভাবে একসঙ্গে না লিখে এইভাবে লিখবেন না, তাহলে আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে আপনারা কীভাবে লিখবেন, 1990 লিখতে গেলে একটা ঘরে 1 লিখলেন, পরবর্তী ঘরে চলে এলেন 19, তারপরের ঘরে চলে এলেন 9, তারপরে ঘরে লিখবেন 0। তাহলে যদি কারো ডেট অফ বার্থ হয় 9 10 1990, তাহলে আপনারা কিন্তু এইভাবে যে ডেট অফ বার্থের যে কলমটা রয়েছে সেখানে এইভাবে কিন্তু আপনারা সিঙ্গেল আপনারা ডেট অফ বার্থটা লিখবেন। এবারে চলে আসুন পরবর্তী যেটা রয়েছে আধার নম্বর, এবং তার পাশে দেখুন রয়েছে অপশনাল, অর্থাৎ আধার নম্বর আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমি বলবো আপনারা অবশ্যই আধার নাম্বার যেহেতু আপনাদের রয়েছে, অবশ্যই আপনারা আধার নাম্বারটি ইনপুট করে দিবেন। তো সেটি কিভাবে আপনারা করবেন, যার যে আধার নাম্বার রয়েছে সেটি আপনারা সরাসরি ইনপুট করে দেবেন। আমি দেখাচ্ছি, ধরুন কারোর আধার নাম্বার 1 2 3 আমি সাপোজ দেখালাম। তো এইভাবে আপনারা আধার নাম্বারটি আপনাদের মতো করে আপনারা লিখে দেবেন এই ঘরটায়। স্পেস দিলেও সমস্যা নেই, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা সুন্দরভাবে লিখে দেবেন এই ঘরটায় আধার নম্বর। বোঝা গেল। তারপরের কলমে দেখুন রয়েছে মোবাইল নম্বর, এই যে মোবাইল নম্বরের ঘর, আপনারা কখনো এইখানটায় লিখবেন না, একদম এই জায়গা যেটা স্পেস দেওয়া রয়েছে, আমি আরও একটু ভালো করে দেখাই জুম করে, এই পাশে লেখার জন্য আপনাদেরকে যে অংশ দেওয়া হয়েছে এই অংশে শুধুমাত্র লিখবেন। তো মোবাইল নম্বরের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি ভোটার কার্ডে ইতিমধ্যে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই আপনারা সেই নম্বরটি দিবেন, আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে অবশ্যই আপনাদের যে নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে বিএলও পেয়ে যাবে, বা ব্লক লেভেল থেকে যদি কন্ট্যাক্ট করে তো অবশ্যই আপনারা রানিং কোনো নাম্বার এক্ষেত্রে আপনারা ইউজ করবেন। তারপরে দেখুন এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট, এই জায়গাটা অনেকেই ভুল করবে, এই জায়গাটা একটু ভালোভাবে দেখবেন, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখানে লেখা রয়েছে দেখুন ফাদার্স, আমি হাইলাইটার দিয়ে দেখাই, ফাদার্স অবলিক গার্ডিয়ানস নেম, অর্থাৎ আপনারা আপনাদের পিতার নাম লিখতে পারেন অথবা অভিভাবকের নাম লিখতে পারেন। কিন্তু আমি বলবো এই জায়গাটা যেহেতু এসআইআর এর সাথে কোনো সাথ নেই, এটা নিজের যে কারেন্ট স্ট্যাটাস রয়েছে ভোটার কার্ডে সেটা প্রিফিল করছেন আপনারা, সেটা প্রিফিল না, সেটা ফিল করছেন। তো এটা আপনাদের ভোটার কার্ডে, যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখবেন অনেকের স্বামীর নাম দেওয়া আছে, তো এখানে আপনারা পিতার নাম সরাসরি না লিখে আপনাদের ভোটার কার্ড অনুযায়ী, আপনাদের ভোটার কার্ডে যদি স্বামীর নাম থাকে তাহলে গার্ডিয়ানস নেমের অপশনে আপনারা এটাকে নিজের এই জায়গাটায় নিজের স্বামীর নাম আপনারা লিখবেন, এই জায়গাটায় পিতার নাম আপনারা লিখবেন না। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ এটা কারেন্ট স্ট্যাটাস আপনি দেখাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু প্রথমে আপনি পিতার নাম লিখবেন না। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনাদের যদি স্বামীর নাম দেওয়া থাকে ভোটার কার্ডে তাহলে অবশ্যই এখানে গার্ডিয়ানস হিসেবে আপনি আপনার স্বামীর নাম এখানে ইনপুট করবেন। পরবর্তী কলম দেখুন গার্ডিয়ানস অবলিক ফাদার্স অবলিক গার্ডিয়ানস এপিক নাম্বার, অর্থাৎ পিতা বা অভিভাবকের যে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার স্বামীর নাম দেন সেক্ষেত্রে আপনার স্বামীর যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই কার্ডের নাম্বারটি আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে আপনাদের এপিক নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ বর্তমান যে এপিক নাম্বার রয়েছে এএফ দিয়ে বা সিভিএফ দিয়ে সেই নাম্বারটি আপনারা এই কলমে কিন্তু আপনারা বসাবেন। তো বোঝাতে পারলাম। তারপরের কলমে দেখুন রয়েছে মাদার্স নেম, অর্থাৎ এখানে মায়ের নেম, অর্থাৎ আপনাদের নিজেদের মায়ের যে নাম রয়েছে সেই নামটি আপনারা এই কলমে লিখবেন, নিজেদের মায়ের নামটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপরে যদি আপনাদের ভিডিও বুঝতে কোনো রকম সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি সমস্ত তথ্য বা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা আমি করব। তো চলুন, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি চটজলদি সমস্ত ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে একইভাবে আপনারা যেমন স্বামীর এপিক নাম্বার বসাবেন ঠিক সেমভাবে এখানে দেখুন রয়েছে মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন, অর্থাৎ আপনার মায়ের নাম্বার যেটাই থাকবে সেই নাম্বারটা আপনারা এই কলমটাই লিখে দেবেন। সিবিএফ ডাব্লিউবিএফ এটা কিন্তু বর্তমান যে 2025 সালের বা কারেন্ট ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে ইনপুট করবেন।
এখানে কিন্তু এসআইআর এর সাথে কোনো সাথ নাই, এটা কিন্তু 2002-এর যে নাম্বার সেটা অনেকের পরিবর্তন হয়েছে, সেই নাম্বারটি লিখবেন না। এখানে বর্তমান রানিং যে নাম্বার সেই নাম্বারটি আপনারা লিখবেন। এটা কিন্তু বারবার মাথায় রাখবেন। ভোটার কার্ড অর্থাৎ ভোটার লিস্ট দেখে কিন্তু আপনারা নাম্বারটা লিখবেন না। যাদের নতুন ভোটার কার্ড আছে অবশ্যই কার্ডটি চেক করে নেবেন, এবং যাদের মা জীবিত আছে তারা কিন্তু মায়ের কার্ডটা দেখেই লিখবেন। এখানে কিন্তু পুরনো লিখবেন না। বোঝা গেল? পরবর্তী কলম, এটাও খুবই ভাইটাল পয়েন্ট। দেখুন লেখা আছে স্পাউস নেম ইফ অ্যাভেলেবল, অর্থাৎ স্পাউস নেমের ক্ষেত্রে যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেদের এই কলমটায় নিজেদের স্বামীর নেম লিখবেন। স্পাউস নেমের জায়গায় আপনারা নিজেদের স্বামীর নাম লিখবেন। এবং যদি কোনো ছেলে ফর্মটি পূরণ করে থাকেন এবং সে যদি বিবাহিত হয়ে থাকেন, একইভাবে সে কিন্তু নিজের স্ত্রীর নাম স্পাউস নেমের জায়গায় নিজের স্ত্রীর নাম আপনারা লিখবেন। এবং অবিবাহিতদের ক্ষেত্রে এই কলমটি কিছু লেখার প্রয়োজন নেই। তো পরবর্তীতে দেখুন স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, অর্থাৎ একইভাবে যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা এখানে লিখবেন। অবশ্যই বর্তমান যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখবেন। অনুরূপভাবে যদি কোনো ছেলে ফর্ম ফিল আপ করে থাকেন এবং সে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ত্রীর ভোটার কার্ডের যদি হয়ে থাকে তাহলে কার্ডের যে নাম্বার এপিক নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। তো আপাতত পার্সোনাল যে ডিটেলস এইটুকুই। আমি দ্বিতীয়ত এবার এসআইআর এর যে মূল বক্স সেটা আমি আসছি। দেখুন আপাতত এইটুকুর মধ্যে কোনো যদি ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি তবু আরও একবার রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে আপনাদের এই যে 5টা বক্স আছে তার মধ্যে একদম এই যে লাল আমি ঘিরে দিয়েছি এই জায়গাটা শুধুমাত্র একটা ছবি চিটকাবেন। তারপরে আপনাদের ডেট অফ বার্থ, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, তারপরে গার্জেন নাম অবশ্যই এখানে বললাম যেটা যে স্বামীর নাম বা গার্জেন নাম যেটা থাকবে সেটা লিখবেন। তারপরে তার এপিক নাম্বার লিখবেন। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, আর এখানে স্পাউস নেম অর্থাৎ যেটা বোঝালাম যে স্বামী হলো স্ত্রীর এবং স্ত্রী হলে স্বামীর নেম এবং এপিক নাম্বার আপনারা ইনপুট করবেন। এবারে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে এসআইআর এর যে তথ্য সেইটার জন্য কিন্তু পরপর দুটো বক্স দেওয়া আছে। দেখুন এখানে দুটো বক্স দেওয়া আছে, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখুন এখানে দুটো বক্স দেওয়া আছে। এখানে দেওয়া আছে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, আর এখানে দেওয়া আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর। তো এই দুটো বক্স কিন্তু একই টাইপের, তো সকলকে কিন্তু দুটো বক্স ফিল আপ করতে হবে না। কে কোন বক্সটা ফিল আপ করবেন সেটা আমি কিন্তু বিস্তারিত বলছি। তো বলি বাম দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি। ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ যদি 2002 সালে আপনার এসআইআরে নাম থেকে থাকে, ভালো করে মাথায় রাখবেন, যদি 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, এসআইআর ভোটার লিস্টে নাম ছিল, তাহলে শুধুমাত্র তারাই বাম দিকের এই বক্সটা আপনারা ফুলফিল করবেন। আর যাদের 2002 সালে নাম ছিল না, ধরুন আমার 1990 যদি জন্ম হয় তাহলে আমার তো 2 সালে নাম থাকার কথা না, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বাম দিকের এই বক্সটা ফিল আপ করবো না, আমরা সরাসরি রিলেটিভ যে বক্সটা রয়েছে ডান দিকের এই বক্সটা ফিল আপ করবো। তো চলুন আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, যার যেটা প্রযোজ্য সে সেটা ফিল আপ করবেন। তো আমি প্রথমেই বাম দিকের বক্সটা চলে এসেছি। সাপোজ ধরুন আপনার 2002 সালে নাম ছিল, তাহলে আপনি কি করবেন, এখানে প্রথমেই রয়েছে দেখুন ইলেক্টর নেম, এই যে ইলেক্টর নেম রয়েছে এই জায়গায় আপনারা প্রথমেই 2002 সালের যে ভোটার লিস্টের পাতা, প্রত্যেকেই কিন্তু 2002 সালের বাবা মায়ের বা নিজের থাকলে নিজের ভোটার লিস্টের পাতাটি আগে থেকে সংগ্রহ করে রাখবেন। তো এই জায়গাটায় আপনারা 2002 সালের ভোটার লিস্টের যে বানান রয়েছে সেই বানানটি আপনারা এখানে লিখবেন। আপনারা ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, চাইলে আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন। আমি বলবো আপনারা ইংরেজিতে ফিল আপ করলেই ভালো হয়, কারণ কম্পিউটারে কিন্তু সেখানে ইংরেজিতেই লোড করা হয়। তো এখানে যে ইলেক্টর নেম লেখা রয়েছে এখানে 2002 সালে, এটাই গুলিয়ে ফেলবেন না। প্রথম যেটা ফিল আপ করলেন সেটা কিন্তু কারেন্ট অর্থাৎ বর্তমান যে নাম রয়েছে ভোটার কার্ডে সেই কার্ড অনুসারে ফিল আপ করবেন, এবং এই জায়গাটা কিন্তু ভোটার কার্ড অনুসারে ফিল আপ করবেন। এখানে ভুলভাল যেটাই থাকবে 2002 সালের ভোটার লিস্টে সেটাই কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন। তো প্রথমে যে দেখুন ইলেক্টর নেম রয়েছে এখানে 2002 সালে আপনাদের যে নাম ছিল সেই নামটি এখানে বানানটি লিখবেন। তারপর এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, যদি আপনার ভোটার নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে 2002 সালে যে ভোটার নাম্বারটা ছিল, কারণ বর্তমানে অনেকের ভোটার নাম্বার পরিবর্তন হয়ে গেছে, তাহলে 2002 সালে WB দিয়ে বা যে নাম্বারটা আপনাদের ছিল সেই নাম্বারটা আপনারা এখানে লিখবেন। তো সেটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো তারপরে দেখুন রিলেটিভ নেম, এখানে কিন্তু
যদি আপনার নাম থাকে, আমি আগেই বললাম যদি এসআইআর নাম ছিল তাহলে সেক্ষেত্রে আপনার রিলেটিভ নেম, অর্থাৎ আপনার যদি ছেলে হন সেক্ষেত্রে আপনার বাবার নাম যদি থাকে সে বাবার নাম লিখবেন। আর মেয়েদের ক্ষেত্রে যদি স্বামীর নাম থাকে বা যাই থাকে সেটা আপনারা এখানে লিখবেন। এটা কিন্তু অবশ্যই 2002 সালের তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যেটা ভোটার লিস্ট অনুযায়ী। তারপরে দেখুন রিলেশনশিপ, অর্থাৎ সে আপনার কে হন। যদি ছেলে হন সেক্ষেত্রে যদি আপনার বাবার নাম থাকে তাহলে লিখবেন, সেটা লিখবেন। আর যদি মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম থাকে তাহলে সেটা হাজব্যান্ড আপনারা এখানে লিখে দেবেন, অর্থাৎ সম্পর্কটা কি সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, এই জায়গাটা ভুল করবেন না। ধরুন সাপোজ কেউ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসছেন, এখন বর্তমানে কিন্তু তার বীরভূম ডিস্ট্রিক্টে বিয়ে হয়েছে, তাহলে সেক্ষেত্রে এইখানে যে ডিস্ট্রিক্টটা লিখবেন, তো যদি মহিলা হয়ে থাকেন আগে আপনার যে ডিস্ট্রিক্ট ছিল, যেখানে নাম ছিল প্রথম বিয়ের আগে, হয়তো 2 সালে আপনার মুর্শিদাবাদের নাম ছিল, তাহলে এখানে অবশ্যই ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ লিখবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। ধরুন সাপোজ কোনো বিবাহিত মহিলা ফর্মটা ফিল আপ করছেন, তাই তিনি আগে ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা, তো 2002 সালে তার মুর্শিদাবাদের নাম ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডিস্ট্রিক্টের জায়গায় মুর্শিদাবাদ লিখবেন। এবং যে স্টেটে থাকতেন ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লিখবেন। এবং এসি নেম, এখানে আপনার বিধানসভার কী নাম রয়েছে সেই নামটি আপনারা লিখবেন। এবং এই যে নিচে দেখুন এসি নাম্বার, অর্থাৎ বিধানসভার যে নাম্বার সেটা, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, এটা আপনারা কোথায় পাবেন আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এবারে এই যে আমি বলে দিলাম এগুলো লিখবেন, এগুলো আপনারা কিভাবে পাবেন আমি চলুন তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি। আমার একটি 2002 সালের ভোটার লিস্টের পাতা আমি ওপেন করে নিলাম। দেখুন এটা আমাদের 2002 সালের পাতা, আপনারা অবশ্যই এই ধরনের একটা পাতা ভোটার লিস্টের পেয়ে যাবেন। তো দেখুন এটার জন্য এই দেখুন উপরে বাম দিকে দেখুন লেখা আছে 291, অর্থাৎ 291, এটাই হচ্ছে আপনাদের বিধানসভার নাম্বার, নির্বাচন ক্ষেত্রের যে নাম্বার, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার হচ্ছে এটা। তো এখানে আপনাদের এসি নাম্বারের জায়গায় এই নাম্বারটি আপনারা ইনপুট করবেন। এবং যে পাশে দেখতে পাচ্ছেন রামপুরহাট বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এখানে যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র নাম লেখা আছে এই নামটি আপনারা সেখানে ইনপুট করবেন এসি নেমের জায়গায়। এবং অংশ নাম্বার আপনারা এই যে দেখুন ডান দিকে উপরে কর্নার দেখুন অংশ বলে লেখা রয়েছে 176, এটাই হচ্ছে অংশ নাম্বার, এখান থেকে আপনারা অংশ নাম্বারটি সেখানে ইনপুট করবেন। তো এটা হচ্ছে প্রথমেই ডান দিকে বাম দিকে যেটা বললাম এটা হচ্ছে বিধানসভা নাম্বার, তারপর হচ্ছে বিধানসভার নির্বাচন ক্ষেত্রের নাম, তারপরে এখানে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে অংশ। তো 2002 সালের ভোটার লিস্টের পাতা প্রত্যেকে দেখতে পাবেন উপরের দিকে লেখা আছে একইভাবে, এখান থেকে আপনারা নাম্বারগুলো লিখবেন। এবারে আমি বলি যে ধরুন সাপোজ 1 নম্বরটা আপনার পিতা বা আপনি নিজে, তাহলে সেক্ষেত্রে যে সিরিয়াল নাম্বার আপনাদের রয়েছে, তাহলে আপনারা এই যে সিরিয়াল ধরুন 1 নম্বর যদি হন তাহলে আপনারা এই যে 1 সিরিয়াল প্রথমে ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 1। এইখানে যে সিরিয়াল নাম্বারটি থাকবে কারো 1 থাকতে পারে, কারো 100 থাকতে পারে, সেটা আপনারা এখানে যে সিরিয়ালটা দেওয়া থাকবে সেই সিরিয়ালটা আপনারা উল্লেখ করবেন। এবং এখানে যে নামের বানান দেওয়া থাকবে, আমি সিকিউরিটি পারপাস এগুলোকে হাইড করে রেখেছি, এই নামে যে বানান থাকবে সেই বানানটা আপনারা লিখবেন। এবং এখানে দেখুন সম্পর্ক লেখা রয়েছে, স্বামী হলে স্বামী, তারপরে দেখুন যদি 2 নম্বর ব্যক্তিটা হন তাহলে আপনার সম্পর্ক হচ্ছে পিতা, তাহলে পিতা লিখবেন। এবং এখানে পিতার বা স্বামীর যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনারা এখান থেকে নিয়ে সরাসরি ইনপুট করবেন। তো আমি এটা দেখালাম যে কিভাবে আপনারা তথ্যগুলো পাবেন। তো চলুন আমি সরাসরি এবারে যাচ্ছি যে মূল ফর্ম, সে ফর্মটাতে আমি আবারও যাচ্ছি। তো দেখুন তাহলে আপনারা ওখান থেকে 2002 সালের যে পাতাটা রয়েছে সেখান থেকে আপনারা এগুলো পুরোপুরি তথ্যটা পেয়ে যাবেন। এবার আমি ডান দিকের যে বক্সটা রয়েছে সেটার বিষয়ে আমি বলি। আগেই বললাম যে যদি কারো 2002 সালে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ডান দিকের এই যে বক্সটা বাম দিকের সেটা ফিল আপ করবেন। আর যদি 2 সালে কারো নাম না থাকে তাহলে আপনাদের এই বক্সটা ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। যদি 2 সালে ধরুন আপনাদের নাম ছিল না তাহলে আপনারা এই বক্সটা ফিল আপ করবেন না। আমি পুরোপুরি ক্রস করে দিলাম। যদি ধরুন সাপোজ 2 সালে নাম নেই, এই বক্সটা আপনারা কিছু হাত দেবেন না। তাহলে ধরুন আপনার নাম নেই, সেখানে কি ছিল 2 সালে হয়তো আপনার নাম ওঠেনি, আপনার পিতা বা মাতা কারো আপনার নাম সেখানে রিলেটিভের নাম ছিল, তাহলে আপনারা সরাসরি এই ডান দিকে যে বক্সটা রয়েছে এই বক্সে চলে আসবেন। এবারে এখানে এসে কী করবেন, আপনারা একইভাবে যখন যেখানে নেম দেওয়া আছে এখানে আপনারা কিন্তু নিজেদের নাম না, 2 সালে আপনাদের যে রিলেটিভ, আপনার পিতা হতে পারে, আপনার মাতা হতে পারে, 2002 সালে যার মারফত আপনারা এখানে লিঙ্কেজ করে আপনারা এত দূর অবধি এসছেন, তো তার নাম লিখবেন। অবশ্যই আপনারা পিতার নাম দেওয়ার চেষ্টা করবেন এখানে, যদি পিতার নাম থেকে থাকে তাহলে এখানে লিখবেন 2002 সালের যে বানান রয়েছে বা ভোটার লিস্টে আমি দেখালাম একটু আগে কীভাবে পাবেন, সেখান থেকে যে নাম রয়েছে সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবল, অর্থাৎ 2002 সালে আপনাদের পিতার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে অবশ্যই এটা ভোটার লিস্ট দেখে 2002 সালের লিস্ট দেখে ইনপুট করবেন, বর্তমান
এ থেকে নয়, কারণ বর্তমান নাম্বার অনেকে চেঞ্জ হয়ে গেছে। তো এটা লিখবেন। এবারে এখানে দেখুন রিলেটিভ নেম, এখানে কিন্তু আপনার রিলেটিভ না, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার পিতার রিলেটিভ, অর্থাৎ আপনার পিতার ভোটার কার্ডে 2002 সালে যা ছিল, যদি তার মায়ের নাম থাকে তাহলে মায়ের নাম, অর্থাৎ আপনার পিতার মায়ের নাম, কিংবা যদি পিতার নাম থাকে অর্থাৎ আপনার দাদুর নাম থাকে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ নেমের জায়গায় আপনার দাদুর নাম এখানে কিন্তু আপনারা ইনপুট করবেন। এরপর দেখুন রিলেশনশিপ, অর্থাৎ আপনার যদি দাদুর নাম থাকে তাহলে আপনার দাদু আপনার পিতার কে হয়, অর্থাৎ সম্পর্ক আপনার সঙ্গে নয়, এটা হচ্ছে আপনার পিতার যেহেতু ফুলফিল করছেন, তাহলে আপনার দাদুর যদি নাম থাকে তাহলে তার সঙ্গে আপনার দাদুর কী সম্পর্ক ছিল, তাহলে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। যদি দাদু হয়ে থাকে তাহলে আপনার পিতার কে হচ্ছে পিতা, তাহলে তিনি এখানে কিন্তু পিতায় উল্লেখ করবেন বা ফাদার উল্লেখ করবেন। এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটাও একই ব্যাপার আমি আগে বললাম। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, ধরুন আপনার মুর্শিদাবাদ থেকে এসছেন, মুর্শিদাবাদে আপনার পিতার নাম ছিল, বা এখন আপনার পিতা মুর্শিদাবাদে বাস করে, 2002 সালেও বাস করতেন, তাহলে এইখানে অবশ্যই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লিখবেন। এবং এখন হয়তো বীরভূম এসছেন বা অন্য কোথাও আছেন, তবুও কিন্তু আপনার পিতার যেখানে নাম ছিল 2002 সালে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে উল্লেখ করবেন এবং স্টেট উল্লেখ করবেন। স্টেট অবশ্য ওয়েস্ট বেঙ্গল। এবং এসি নেম, অর্থাৎ বিধানসভা নির্বাচন ক্ষেত্রে যে নাম রয়েছে কিভাবে পাবেন আমি দেখালাম, সেই নামটা লিখবেন। এসি নাম্বার, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার, পার্ট নাম্বার উপরের ডান দিকে যেটা দেখালাম, এবং সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়াল আপনার পিতার নামটি রয়েছে। এই দুটো বক্স কিন্তু একই টাইপের। তো কারা কোনটা ফিল আপ করবেন আমি বলে দিলাম। যাদের ভোটার লিস্টে নাম রয়েছে 2002 সালে তারা সরাসরি বাম দিকের এইটা করবেন, যেটা আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। যাদের ভোটার লিস্টে নাম নেই, পিতার বা কারো রিলেটিভের নাম আছে, তারা সরাসরি ডান দিকের এই যে বক্সটা আছে এই বক্সটা আপনারা ফিল আপ করবেন। তো আপাতত মোটামুটি ফর্মটা অনেকটাই কমপ্লিট হয়েছে, আর কিছুই নেই। এবারে নিচে কিছু ডিক্লারেশান দেওয়া আছে যে আমি যে সমস্ত তথ্যগুলো দিলাম সব কিছু সঠিক, এবং আমি এখানকার সিটিজেনশিপ এই সম্পর্কে কিছু ডিক্লারেশান দেওয়া আছে, এগুলো প্রতিটি ফর্মে। তো আপনারা এখানে চলে আসবেন যে সিগনেচার অবলিক লেফট থাম, অর্থাৎ আপনারা যদি সিগনেচার জেনে থাকেন তাহলে অবশ্যই এখানে সিগনেচার করবেন, আর যদি সিগনেচার না জানেন সেক্ষেত্রে আপনারা থাম দিতে পারেন, অর্থাৎ টিপ ছাপ দিতে পারেন। তারপরে একটা ভাইটাল পয়েন্ট যেটা লেখা আছে দেখুন, এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে কোনো যদি যারা বিদেশে থাকে, আমি আগেই বললাম যারা বিদেশে থাকে তাদেরকে আসার প্রয়োজন আছে, তা আপনাদের আসার কোনো প্রয়োজন, এখানে লেখাই রয়েছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, অর্থাৎ পরিবারের যদি কোনো প্রাপ্তবয়স্ক সদস্য থেকে থাকে, দেখুন এখানটা ভালো করে দেখুন, এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, যদি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে কোনো সদস্য থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মেনশন রিলেশনশিপ ব্যাকেটে দেওয়া আছে, অর্থাৎ সে কে হয় সেই রিলেশনশিপটা আপনাকে উল্লেখ করতে হবে, এবং আপনাদের নিজেদের নামে আপনারা সিগনেচার করে আপনারা ফর্মটা তার হয়ে জমা দিতে পারেন। অর্থাৎ কারো ছেলে যদি বাইরে কাজ করে বা বিদেশে থাকে, সেক্ষেত্রে তার পিতা বা মাতা যদি থেকে থাকেন তাহলে আপনারা ছেলের পরিবর্তে আপনারা নিজেরা সই করে কিন্তু এই ফর্মটি আপনারা জমা করতে পারবেন। অপরভাবে যদি আপনাদের কোনো পিতা মাতা বাইরে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ছেলে যদি 18 বছরের ঊর্ধ্বে হয়, তো অবশ্যই আপনার ছেলে সেখানে সই করে কিন্তু আপনার পরিবর্তে ফর্মটি জমা করতে পারে। যে কেউ পরিবারের সদস্য হলেই বারবার দেখে রাখবেন, এটা মাথায় রাখবেন, এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, পরিবারের যে কোনো মেম্বার এটা করতে পারে, তার পরিবর্তে সই করতে পারে, কিন্তু অবশ্যই ব্যাকেটে তার সঙ্গে কি সম্পর্ক সেই সম্পর্কটা লিখতে হবে, যে কে ফর্মটা জমা করছেন কার হয়ে। তাহলে আপনারা প্রথমে এখানে সিগনেচার করবেন, সিগনেচার করার পরে আপনারা নিজের যদি হয়ে থাকে কিছু লেখার দরকার নয়, নিজের সিগনেচারটা করে দেবেন। আর যদি আপনারা পরিবারের কারো হয়ে যদি আপনারা জমা করে থাকেন তাহলে সিগনেচার নিজের নামে সিগনেচার করবেন, যার হয়ে ফর্ম ফিল আপ করছেন তার নামে করার প্রয়োজন নেই, নিজের নামে সিগনেচার করবেন, এবং তার সঙ্গে আপনার যে সম্পর্কটা এখানে ব্যাকেট দিয়ে আপনারা সম্পর্কটা অবশ্যই এই জায়গায় উল্লেখ করবেন। তারপরে বিএলও আপনার বাড়িতে আসবে, এসে আপনার ফর্মটা দেখে নেবে, ভেরিফাই করে এই জায়গাটায় আপনার বিএলও সিগনেচার করে আপনার ফর্মটা জমা করে নেবে। কোনো রকম ঘাবড়াবেন না, কোনো রকম বিভ্রান্ত ছড়াবেন না। কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি যথাযথভাবে আপনাদেরকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আপাতত আপনাদেরকে এটা ডেমো ফর্মটা আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা ফিল আপ করবেন। এরপরে ফাইনাল ফর্ম এলে সেটাকে আবারও আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, কীভাবে ফিল আপ করবেন পরবর্তীতে আমি আবারও তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে রাখুন, যাতে সবার আগে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সম্মুখে হাজির করতে পারি। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।